ভাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়েছি। বাড়ির থেকে বের হয়ে এসে রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়াই আছি, এদিক ওদিক তাকাইতেছি, কোনো দিক থেকে একটা ভ্যান গাড়ি আসতেছে না। তারপরে যেহেতু যে জায়গায় দাঁড়াই আছি তার সামনে একটা পুষ্কুনি, সেই পুষ্কুনির দিকে চোখ পড়লো, দেখি অনেক পোলাপান গোসল করতেছে জায়গা। তার ভিতরে অনেক বড় মানুষও আছে, কিন্তু আমার ক্যামেরায় অত ভালো উঠতেছে না। এই জায়গায় অনেক বড় মানুষও কিন্তু আছে। আর এই জায়গার ছোটো পোলাপান করতেছে কি ডুব দিয়ে নিচের থেকে মাটি উঠে উপরে বড় মানুষদের ভিক্ষে ভিক্ষা লাগাইতেছে। ওই যে মানে যতটুকু দেখা যাইতেছে আমার ক্যামেরায়, ওই যে এরকম কিন্তু একসময় আমরাও করছি। তাই ভাবতেছি হারে জীবন, এখন বড় হয়ে গেছি, কত কিছুই না মিস করি। ছোটো সময়টা অনেক ভালো ছিল। তো যাই হোক, অনেকক্ষণ ধরে যা দাঁড়াই আছি, এদিক ওদিক তাকাইতেছি, কোনো দিক থেকে একটা গাড়ি আসতেছে না। অবশেষে একটা গাড়ি আসছে, সেই গাড়িতে যে উঠে ভাঙ্গা যাইতেছি। আর ভাঙ্গা যেতেছি কিন্তু নানানটা মিলে এক কাজে, কিন্তু দেখি কোন কাজ কী হয়, যাই দেখি আগে। কিন্তু যেই আশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি সেটা আর হয় নাই। তারপরে যে আমার সে গোলচত্বরের দিকে নামলাম। ওই জায়গার থেকে এখন আমরা কোটপাড়ের দিক যাব। তো কোটপাড়ের দিক যাওয়ার জন্য ব্রিজটা পার হয়ে গোলচত্বরের রোড ধরেই আমরা আসছি, আমরা ভিতর দিয়ে যাইনি। সেই পাশ দিয়ে যে কালীবাড়ি একটা রোড দিয়ে নামতেছি। উপরের দিক থেকে এই রাস্তায় তাকাইলে মনে হয় কি নিচ দিকে পড়ে যাব, ভয় ভয় লাগে। তো যাই হোক, এই যে নাইমে মা মেয়ে দুজনে এখন এই যে ভিতর দিয়ে হাঁটতেছি কোটপাড় দিয়ে। আমাদের এই যে বাইজের মেলা গেছে, বাইজ তো হয় নাই, বাইজের মেলা গেছে, তখন দোকানপাট বসছে। সেই দোকানপাটিতে এখনও আছে এই জায়গা দিয়ে কিছু 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 বলতে ভালোই অনেকটাই আছে। আর খাবারের দোকানও কিছু কিছু আছে। তা মা মেয়ে দুজনে মিলে কোটপাড় দিয়ে ঘুরে যে কোটের পিছন সাইড দিয়ে যাইতেছি ভিতরে একটা কাজে। এই সাইড দিয়ে অনেক ঘোরাঘুরি করছি কাজটার জন্য, কিন্তু সে কাজটা আর হয় নাই, শুধু ঘুরছি। আমার মেয়ে তো পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বলে মা আমার অনেক পা ব্যথা হয়ে গেছে। আমাকে এতটুকু হাইটে পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, পরে শেষে আর হাঁটাহাঁটি করলাম না, যেহেতু মেয়েকে সাথে নিয়ে আসছি। যে কাজের জন্য আসছি সেটা তো হলোই না। পরে আমাদের ভাঙা গোল চত্বরে যেহেতু বাণিজ্য মেলা, সে বাণিজ্য মেলায় কিন্তু এর আগেও একবার আমি ঘুরে গেছি, আবারও মেয়েকে নিয়ে চলে আসছি। তাই সে মেয়ে চটপটি, আমি হালিম অর্ডার করছি, মেয়ে অর্ডার করছে হচ্ছে ফুচকা। তা ফুচকা চটপটি হালিম খাওয়ার পরে একটু মেলার ভিতর দিয়ে হাঁটতেছি। এদিকে যে নৌকায় উঠে অনেকে দোল খাইতেছে, চিক্কুর মারতেছে। কেন উঠবি যখন, তো চিক্কুর মারবি কি জন্যে? আমি তো ওঠার সাহসই পাই না, উঠেও নেই। এখন চলে যাবো, আর বেশি দেরি করব না। তাই যাওয়ার সময় ভিতর দিয়ে বেশি ভিডিও করলাম না, যাওয়ার সময় একটু গেটের সামনে দাঁড়াই ভিডিও করতেছি। এদিকে আবার একটু পানির সিস্টেম করছে, সেটা একটু দেখতেছি দাঁড়ায় দাঁড়িয়ে। ভালোই হয়েছে বাণিজ্য মেলাটা, মানে নতুন হয়েছে সে আন্দাজ অনেক ভালো, আর অনেক মানুষ হয়। কিন্তু আমি এখন চলে যাব, এখন বেশি, এখন আমি যে সময় গেছি সে সময় কিন্তু কম মানুষ ছিল। যখন চলে আসবো তখনই কিন্তু এক এক করে মানুষ মেলা থেকে তো বেরোয় চলে আসছি। তারপরে আসছিল গোল চত্বরের উপরে, গোল চত্বরের উপরে সেদিকে ওইদিকে অনেক মানুষ, এদিকে মানুষ বেশি নাই। এই কোণার একটা পাগল বসে আছে, আল্লাহ জানে ও পাগল না কি, ও চোরের মতো আমার দিকে তাকাইছিল। আমি তো ভয়তে তাড়াতাড়ি দিক চলে আসছি। আর এদিকে আইসে দেখি না এই সাইডে কয়েকজন লোক আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগালের ব্রিজের ওই উঁচুটা মনে হয়। দেখেন এই জায়গার থেকে এই ব্রিজটা এত উঁচু, গোল চত্বরের উপরে কিন্তু আমরা দাঁড়ানো। আর ওই যে দেখেন দেখা যাইতেছে, আমার ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না, কত উঁচু একটা জায়গা। ওই যে এত সুন্দর করে গোল চত্বরটা বানানো হয়েছে বলার মতন না। কে কীরকম কেমন চোখে দেখে জানি না, আমার কাছে তো খুবই সুন্দর লাগে গোল চত্বরটা। আর যাই হোক, অনেক ঘোরাঘুরি করছি, যে কাজের জন্য আসছি সেই কাজ তো হয়নি, অযথা বাণিজ্য মেলা দেখবার ছাড়া 2 দিন এসে ঘুরলাম, কি আর করব। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।